রাফায় বড় ধরনের মিশন চালাতে যাচ্ছে ইসরায়েল, তাই আগেভাগেই গোটা অঞ্চল খালি করার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু বাহিনী। যত দ্রুত সম্ভব সবাইকে এলাকা ছেড়ে পালানোর বার্তা দিয়ে আকাশ থেকে ফেলা হচ্ছে লিফলেট। পরম মিত্র যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিভিন্ন দেশ ও সংস্থার আপত্তির মুখেই এমন পদক্ষেপ নিচ্ছে নেতানিয়াহু প্রশাসন। ইসরায়েলি সেনাবাহিনীর ওই লিফলেটে স্থানীয় বাসিন্দা ও বাস্তুচ্যুত হওয়া ফিলিস্তিনিদের আল মাওয়াসির দিকে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গাজায় যুদ্ধ থামাতে চলমান আলোচনার মধ্যেই ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। তবে এর আগে রোববার রাতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকে ফোন করেন তার ইসরায়েলি সমকক্ষ ইয়োভ গ্যালান্ট। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। তিনি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীকে জানান, রাফায় অভিযান শুরু করা ছাড়া ইসরায়েলের আর কোনো উপায় নেই। বাইডেন প্রশাসনকে চলতি সপ্তাহেই ফিলিস্তিনিদের রাফা থেকে সরিয়ে নেওয়ার একটি পরিকল্পনার বিস্তারিত জানায় ইসরায়েল। কিছুদিন ধরেই এমন অভিযানের ব্যাপারে উদ্বেগ জানাচ্ছে বাইডেন প্রশাসন। এর মধ্যেই ফিলিস্তিনিদের রাফা ছাড়ার নির্দেশ দিল ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনিদের রাফা ছাড়তে বলার পর হুঁশিয়ারি উচ্চারণ করেছে গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা বলছে এর জন্য পরিণতি ভোগ করতে হবে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় 1 লাখ মানুষকে শহরের পূর্ব অংশে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মিশরের সীমান্তবর্তী শহরটিতে বর্তমানে অন্তত 12 লাখ মানুষ আছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে বন্দি বিনিময় চুক্তিতে যুদ্ধবন্ধে হামাসের দাবি মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার ভাষায় যুদ্ধবিরতির এমন প্রস্তাব মেনে নিলে হামাসকে ক্ষমতা থেকে সরানো যাবে না। তবে ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে গাজায় যুদ্ধ সাময়িক বন্ধ রাখতে ইসরায়েল রাজি আছে বলে জানান তিনি। সম্ভাব্য এই হামলার প্রতিবাদে শত শত ইসরায়েলি রাস্তায় নেমে এসেছে। তারা হামলা না চালিয়ে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে জিম্মিদের ফিরিয়ে আনতে নেতানিয়াহুর কাছে দাবি জানাচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে দোহা ইনস্টিটিউট ফর গ্রাজুয়েট স্টাডিজের একজন বিশ্লেষক অধ্যাপক ওমর আসর বলেছেন, গোলাবর্ষণ এবং আকাশ ও জলপথ থেকে হামলার পরিকল্পনা করছে ইসরায়েল। এই অভিযান কয়েক মাস ধরে চলতে পারে বলেও শঙ্কা করেন তিনি। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।